বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 27/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। কোরবানি করার তৌফিক দেন সবাইকে। আসছে কোরবানি ঈদ, হজের মৌসুম, হজের মাস। আল্লাহ, আপনি সকল প্রশংসার মালিক, আপনি সকল ক্ষমতার মালিক। আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনি ছাড়া অগণিত সাহায্য দেওয়ার কেউ নাই। আপনি রহমত করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করে চলে আসবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 019718602661। আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। তো আমি তো প্রতিদিনই আমার আল্লাহ মহানের কাছে আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আল্লাহ মহান যেখান থেকে আমি শেষ, সেখান থেকে আল্লাহ রহমত দেখ। আল্লাহর অগণিত রহমতের কারণেই হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালিত করতে পারছি। আমি আমার আল্লাহর জন্যই, আমি আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। কিন্তু আমার কান্না আসে তখনই যখন আমি দেখি কেউ কষ্টে আছে, বিশেষ করে যে বোনরা আমাকে অনেক মনে করে, এই বোনরাই ফোন দিতেছে, তাদের কষ্টগুলি যখন আমি শুনি, আল্লাহ আপনি তাদেরকে, আল্লাহ দেখেন, বিয়েটা এমন একটা মাধ্যম, বিয়ে ছাড়া পৃথিবীতে অন্য কোনো ওয়েতে আপনি যা কিছু করতে যাবেন, আপনার খিদা লাগছে আপনি খাবেন, আপনার খারাপ লাগতেছে আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু গুনার যারা চিন্তা করে, আল্লাহর ভয় যাদের আছে, চরিত্র এবং ঈমান ঠিক রাখতে চায়, তারাই কিন্তু বিবাহ করার জন্য আমাদের কাছে আসে। তো আমার বেশ কয়েকটা বোন, কালকে তো কয়েকটা বোনই আসলো, আল্লাহ তাদেরকে আপনি তাদের কাঙ্ক্ষিত পাত্র মিলিয়ে দেন। একটা বোন, সে খুব আপসেট অবস্থায় হঠাৎ করে সন্ধ্যায় আসলো, হাজবেন্ডটা মারা গেছে, মনে করছে পৃথিবী তার বাচ্চারা, কিন্তু সেই বাচ্চাগুলি তাকে অপমান অপদস্থ করছে। ওনার বয়স 45, কিন্তু দেখলে বোঝা যায় না। অনেক গর্জিয়াস লাইফ ডিল করতো। এখন অবশ্য হাজবেন্ড মারা যাওয়ার পর ব্যবসা বাণিজ্য সেই দেখে, আফতাবনগরে বাসা। ও একটু পরে বলল যে আমার কেন জানি মনে হলো তোমার কথা, তোমার কাছে আসলে হয়তো আমার একটা কোনো ব্যবস্থা হবে। তো আমি সাথে সাথেই তাকে 2-3টা পাত্রই দেখাইলাম, যদি আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেক। তো এর জন্য আরেকটা বোন, সে সুদূর বরিশাল থেকে চলে আসছে, ওর বয়স 32, 5 ফিট 4 লম্বা, জাপানিজদের মতো খুব সুন্দর, ইন্টার পাস। ও আমার অফিসে আসছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়, মোটামুটি চলতে পারে এরকম। বললাম না যে বিয়ে ছাড়া আপনি কোনো সম্পর্কই বৈধ না। যেখানে আল্লাহর নিষেধ আছে সেটা তো আর কেউ, যারা অন্তত, আমি তো বলি বাংলাদেশের মানুষ 99%ই ভালো, 1% একটু খারাপ সার, কিন্তু 99% ছেলে মেয়েরা ভালো। তারা বিবাহের মাধ্যমে তাদের সম্পর্ক গড়তে চায়। তাই বিবাহ এমন একটা জিনিস, এটাকে আপনারা এটাকে অবশ্যই সম্মান করবেন, এবং এই বিবাহের মাধ্যমে যে সন্ধানটা নিবেন, যে প্রতিষ্ঠাতা, তাকে কখনো ভুলবেন না, এবং আপনার ঘাম ঝরার আগে তার যেটা প্রাপ্য সেটা দিয়ে দিবেন। আমার অনুরোধ রইল। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, হ্যাঁ আল্লাহই তো দেয়। আপনি কি করছেন? আপনি তো শুধু একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, কিন্তু এটাও তো আল্লাহর রহমত ছাড়া হতো না। আল্লাহর রহমত বরকত ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আপনারা যে প্যারাশানি মুক্ত হয়ে, আপনারা যে এত হয়রানি না হয়ে সঠিক মানুষটা পেয়ে গেলেন, সেই প্রতিষ্ঠা
প্রত্যেকটাকে তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন, তাদের দোয়া নেবেন। তারা তো সারা জীবনের জন্য কিছু চায় না। এই যে আজকে 35 বছর ধরে যাদের কাজ করছে, তাদের ছেলে মেয়ে বিয়ের জন্য আসতেছে, তাদের এই যে ডে বাই ডে আলহামদুলিল্লাহ হচ্ছে, এটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, তবে অবশ্যই মাইন্ডে রাখবেন যে এটা একটা প্রতিষ্ঠান, এখানে তাদের একটু প্রাথমিক খরচটা দিতে হবে, এবং যেটা কমিটমেন্ট করব কমিটমেন্টটা যাতে ঠিক থাকে, এটাই আমার অনুরোধ, আর কিছু চাওয়ার নাই। তো আমার এই দুইটা বোন আসছে, তারপরে এই মাত্র আমার এক আপা, বাবা মা দুজনই ডাক্তার, বাবা সচিব, মা ডাক্তার, অনেক বড় ডাক্তার। ওরে আল্লাহ, অনেক বিশাল ব্যবস্থা। ছেলে বুয়েট থেকে পাশ করে কানাডায় সিটিজেন, এখন দেশে আসছে, ইমার্জেন্সিভাবে সে পাত্র খুঁজছে। আচ্ছা আচ্ছা, খুব জরুরি ভিত্তিতে পাত্র খুঁজছে। ছেলে 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7। তো ওর জন্য আর কি একটা অবশ্যই সেই অনুযায়ী দিতে হবে। আর একটা পাত্র হচ্ছে বিসিএস, ওনার বয়স হয়ে গেছে 40-এর মতো, 5 ফিট 7 লম্বা, খুব প্রশাসক ক্যাডারে আছে, খুব ভালো পজিশন। উনি ঢাকা ইউনিভার্সিটি, অনেক কোয়ালিফাইড ছেলে। তো ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, অবিবাহিত, উনি অবিবাহিতই চাচ্ছে। আরেকটা বোন, তার একটা বোনের মেয়েকে বিয়ে দিচ্ছে, এখন তার নিজের মেয়ে, এত অপূর্ব সুন্দরী মেয়ে, ডাক্তার, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, অপূর্ব সুন্দরী, এক কথায় ডাক্তার প্লাস অনেক অনেক সুন্দর, সব মিলে ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা ভাই, সে বললাম না যে আল্লাহর রহমত, যে আমি হঠাৎ করে মানে একদম নিঃস্ব, আমি আপনারা আমার আপনজন বললে তো কোনো লজ্জা নেই, শুধু আল্লাহকে ডাকছি, আল্লাহ একটু আপনি একটু রহমত করেন। সকালবেলা উঠে ফোনটা খুললাম, আমি যে কতভাবে আমি আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমাদের কিছু বলা লাগে নাই, সে কিছু খরচ পাঠাইছে আলহামদুলিল্লাহ, এবং সে কানাডায় সিটিজেন, কানাডাতে আছে, তার বয়স 50। ভদ্রলোকের দেখতে অনেক হ্যান্ডসাম, বয়স বোঝা যায় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দান কবুল করে নেন, আর আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, এবং তাদেরকে পেরেশানি মুক্ত করে একটা ভালো মেয়ে জোগাড় করে দেন, এই দোয়া সকলের কাছে চাচ্ছি। আরেকটা বোন পুরান ঢাকায় থাকে, ও আবার বিধবা, ওর বয়স 40, পাতলা স্লিম, কোনো বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা হবেও না, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, সেও বিধবা, পুরান ঢাকাতে থাকে, ওর 45-এর মতো, পাতলা স্লিম, বাচ্চা কাচ্চা যারা না চায় তাদের জন্য দেখতে পারেন। আবার কে ফোন করলো? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপা, আচ্ছা হ্যাঁ, অস্থির হয়েন না, আমি এর কথা বলতেছি, আমি ভিডিওতে আছি। আমার এই বোনটা, আল্লাহ তাকে তাড়াতাড়ি মিলিয়ে দাও আল্লাহ। বোনের মেয়েটা হচ্ছে আপনার ব্যাংকে আছে, 30 বছর বয়স হয়ে গেছে, 5 ফিট 4, একটু স্বাস্থ্য ভালো, ঢাকায় নিজের ফ্ল্যাট দিচ্ছে, গাড়িও দিয়ে দিবে, একটা ভালো ছেলে চায়, মেয়ে একটা ভালো পজিশনে, ভালো একটা অফিসার পদে আছে। যদি এরকম কেউ ঢাকায় বাড়িও না থাকে, একটু সুন্দর হ্যান্ডসাম ছেলে দিতে পারেন। আমার ভাইরা অনেক অস্থির। এক ভাই, সে, জি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ছবি পাইছি আপনার। আপনি কি পদে আছেন? আমি এখন এনে হাবিলদার পদে, হাবিলদার। আচ্ছা ঠিক আছে। আমি আপনার কত বয়সের মধ্যে মেয়ে চাচ্ছেন? 40 উপরে। 40 উপরে, ওকে, আমি দিচ্ছি, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, ঠিক আছে। ওরে বাবা, আরেক ভাই ফোন দিতেছে, উনি একজন হ্যাঁ সচিব ভাই ফোন দিল কেন? ওনার মেয়ের জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাইমা, যাক, ওনার মেয়ে আমেরিকা থাকে। আমি আসবো আবার আপনাদের মাঝে, এতক্ষণ তো আবার আমার আপনজন যারা আছে তারা তো আবার এতক্ষণ অপেক্ষা করে না, এটাই আর কি। তো আমি সবসময় বলবো সবাইকে একটা কথাই বলবো, একটা ফোন আসছে। আচ্ছা, আমি আবারও আসবো আপনাদের মাঝে।